নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিকা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো, এটা কিন্তু আমার রবিবারের ভিডিও। তো রবিবার দিন আমি সারাদিন কি করলাম সেই ব্লগটা কিন্তু করলাম, কি রান্না করলাম। সকালবেলায় ব্রেকফাস্টে করে নিয়েছি চাউমিন। এই দেখো, চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে। কিন্তু আমার চাউমিনটা কিন্তু আমরা তিনজনেই খাবো, আমি, আমার শাশুড়ি মা আর আমার কর্তা। আর আমার ছেলে কিন্তু আবার এই চাউমিনটা, কেনা চাউমিন ছাড়া বানানো চাউমিন একদম পছন্দ করে না। এদিকে কি রান্না হবে, সবজিও কিন্তু মোটামুটি পার করে রয়েছে, পড়ে রয়েছে কাঁকরোল। এই দেখো, এই কাঁকরোলও কাটতে বসে গেছি। এখনও কিন্তু আমার টিফিনের পর্ব শেষ হয়নি, এরপরে করব রান্না। কারণ সানডে বলে কথা, সানডেতে কিন্তু টিফিন আমার একরকম হয় না। এই দেখো, এইবারে চাউমিন আমার রেডি হয়ে গেল, সবাইকে এবার দিয়ে দিচ্ছি খেতে। কর্তাকে দিলাম, আমার শাশুড়িকে দিলাম, আমি খাবো। এইবারে সবাইকে দেখো, চত্তা বেরানোর আগে মোটামুটি দিয়ে দিলাম খেতে। এখানে আমার শাশুড়ি মাকে দিলাম, শাশুড়ি মাও খেয়ে নিচ্ছে। শ্বশুরমশাইকে দিলাম মুড়ি, উনি কিন্তু আবার চাউমিন খাবেন না। এইবারে করছি সকালবেলা রবিবারে টিফিনের ঝামেলা। দেখো, এবার করছি ডিম টোস্ট, পাউরুটি ডিম টোস্ট। ছেলে আবার খাবে না চাউমিন। 3 রকম টিফিন সকালবেলা, মানে 5 জন মানুষের 3 রকম টিফিন। ছেলের জন্য করছি চাউমিন বলছি, সরি, পাউরুটি ডিম টোস্ট। সেটা আবার তোমার ইয়ে দিয়ে, চিজ দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, সেই নানান রকম বাহার করে, তা আবার তেল দেওয়া যাবে না, যে চিজ দিয়ে ইয়ে করতে হবে। এদিকে তো রবিবারের রান্না মাছ, মানে ইয়ে করে দিলাম, ধুয়ে নুন হলুদ মাখাই দিলাম। মাছ তো আমাকে মোটামুটি নিরামিষ যেদিন না হয় সেদিনকে আমাকে ছাড়া আমাকে মাছ রান্না করতেই হয়। কারণ আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই তো মাংস খায় না, তাই মাছ রান্না ডেলি পদে থাকে। সেদিন ছিল ইলিশ মাছ, রবিবার দিনকা। এবার দেখো, ইলিশ মাছ আমি একদম ভাপে করব বলে সমস্ত মশলা মাখিয়ে দিয়ে দিলাম। সর্ষে বাটা, কাঁচা তেল, হলুদ, নুন, লঙ্কা সব কিছু এক দিয়ে কিন্তু আমি মাখিয়ে, মাছটা কিন্তু ভাজি না। কারণ ইলিশ মাছটা জানোই তোমরা, ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। আর থাকলো হচ্ছে বাকি সারা সপ্তাহের মাছ আমার, এমনি রুই মাছ। এদিকে ভাতও বেশ বসিয়ে দিয়েছি, মাছটাকে এদিকে বসালাম। আর এমনি মাছটাকে কিনে এনেছে, সেগুলোকে আমি রেখে দিলাম ধুয়ে ভালো করে। রবিবার দিনকে ঝামেলা এই থাকে, কারণ এবার প্রতি সপ্তাহের মাছটাকে এবার ধুয়ে রেখে দিলাম। সেইগুলো প্রচুর নানান ধরনের কাজ রবিবার থাকে। এবারে বার করব, ওগুলো বরফ গলাবো, আর পরে রান্না করব, কিছু করার নেই। এইবারে দেখো, সর্ষে বাটা মাখিয়ে মাছটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। মাছের এক পিঠ হয়ে গেল, আরেক পিঠ আমি উল্টে দিলাম। আর নামানোর আগে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। তো তোমরা কে কেমনভাবে করো, আমি কিন্তু ইলিশ মাছটা এরকমভাবেই করি। ইলিশ মাছের ঝোলও ভালো লাগে, গাঁটি কচু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু আমার কর্তা বা আমার বাড়ির লোক আবার কিন্তু এটা ভালোবাসে না, তো যার জন্য এই করতে হয়। আর ছেলে তো মাছ খায় না, সেই জন্য সানডেতে চিকেন হবে না, সেটা চলবে না। সেজন্য চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবারে মাছটা হয়ে আসলে এবার আমাকে বসাতে হবে চিকেনটা। মাছও মোটামুটি আমার হয়ে এসেছে। এবার কিন্তু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি মাছটাকে নামিয়ে নেব। তো তোমরা কে কেমনভাবে করো, আমি কিন্তু ইলিশ মাছটা এরকমভাবেই করি। তো এরকমভাবেই ভালোবাসে। এবারে আমি কিন্তু মাংসের আলু ভাজতে থাকলাম। এখানে দেখো, মাংসটা মোটামুটি নুন হলুদ তেল মেখে রেখেছিলাম। এবারে মাংস কষাতে শুরু করে দিয়েছি। মাংস কষা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে মিট মশলা দিয়ে আমি করি চিকেনটা। আর এখানে বসিয়েছি অল্প চালের একটু ভাত, বিরিয়ানি রাইস। এখানে আলু ভেজে রেখেছি, ছেলের জন্য বিরিয়ানি মানে করতে হবে। সানডে বলে কথা, সানডে তো এমনি জিনিস খাবে না, তাই আমি এখানে বিরিয়ানির জন্য ইয়ে করে রেখেছি। আমরা ভাতই খাবো, আমরা তো সাদা ভাতই ভালোবাসি। তো যাই হোক, মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কষিয়ে নিয়ে হয়ে গেলে তারপরে বিরিয়ানিটা করব। তো তোমাদেরকে পরে দেখাবো আরেকদিন বিরিয়ানিটা আমি কেমনভাবে করি। তো আজকে দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি আজকে দেখাচ্ছি না। এখানে দেখো,
মাংস কষা আমার চলছে। তো সানডেতে সাধারণত সবাই বলে ফান্ডে, কিন্তু কি করে ফান্ড হয় বলো তো? সানডে তো আমাদের প্রচুর রকমের রান্না থাকে। মানে এই দেখো, হয়ে গেল আমার মাংস রান্না। মাংসতে কিন্তু আমি আলুটা একটু বেশি করেই দিই, কারণ আলুটা একটু বেশি করে দিলে কিন্তু মানে ছেলে একটুখানি ভালোবাসে মাংসটা আলু দিয়ে কষা হলে, সেই জন্য। এবারে আমি বিরিয়ানি করব বলে কড়াইয়ে তখন গরম করতে দিয়ে দিয়েছি। এ দেখো, তো মাংসটা যত কষবে ততই ভালো হবে। তো তোমাদের সানডেতে তোমরা কে কীরকমভাবে কে কাটাও? আমার তো সানডেতে প্রচুর পরিমাণে কাজ থাকে বলে সত্যি মানে থাকে না, মাংস তো যত কষাবে ততই ভালো হবে। তো এই জন্য সানডেটা সত্যিকারেরই একদম মানে সারাদিন কাজে কাজেই একদম কেটে যায়। হ্যাঁ, এবারে বিরিয়ানিটা যদি তোমরা বলো তাহলে আমি আরেকদিন বিরিয়ানির রেসিপি দেখাবো। এদিকে তো আমার রান্না হয়ে গিয়েছে, এখানে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও স্নান করে চলে এসেছি, এবার আমরা খাবো। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো বিরিয়ানি আমার হয়ে